জার্মানির দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম সমৃদ্ধ অঞ্চল বাডেন-বুইটেনবার্গ, যার রয়েছে নানা ঐতিহাসিক স্থাপনা, যুগের পর যুগ ধরে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে তা। তেমনি একটি স্থাপনার নাম মানহাইমের ফ্রিডরিশপ্লাৎসের উপর নির্মিত ওয়াসারটুর্ম বা পানির ট্যাঙ্ক। ইতিহাসবিদদের মতে 1886 থেকে 1889 সালে মানহাইম শহরের সাধারণ জনগণের জন্য সুপেয় পানি নিশ্চিত করতেই পুরনো এবং পূর্ব শহরের মধ্যেই মিলনস্থানেই সিলিন্ডার আকৃতির এই ট্যাঙ্ক নির্মাণ করা হয়। ট্যাঙ্কের টাওয়ারে উঠতে নির্মাণ করা হয় দুটি সিঁড়িও। 60 মিটার উচ্চতা এবং 2000 বর্গমিটারের বিশাল পানি রাখার স্থাপনাটি স্থাপত্য শিল্পী গুস্টাফ হালমহুবার এবং এর কারিগর অস্কার স্মেরেকার গ্রীষ্মের দারুণ সময়ে স্থানীয়দের পাশাপাশি পর্যটকদের জন্য অন্যতম একটি নিদর্শন এই টুর্ম। এই স্থানটি আমাদের মানহাইমের সবচেয়ে সুন্দরতম জায়গা। আমি এখান থেকে খুব বেশি দূরে থাকি না, এখানে আসতে 2 থেকে 3 মিনিট সময় লাগে, তাই রোজই আসি, বসি, ঘুরি আর সময়টা উপভোগ করি। শুধু যে স্থানীয় পর্যটকরাই নয়, এই মানহাইম শহর এবং এর আশেপাশের অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি বেশ জনপ্রিয় স্থান। এটা হচ্ছে বাসারট্রুম জার্মান ভাষায় বাসারট্রুম, বাংলায় হচ্ছে পানির ট্যাঙ্কি। এখানে হচ্ছে কংগ্রেস হল, ইংরেজিতে সিটি হল। তো আমরা এখানে সবসময় আসি ফ্যামিলি নিয়ে, পরিবার পরিজন নিয়ে। নানা কারুকাজ দিয়ে সাজানো পানির ট্যাঙ্কটি শুধু নয়, শহরের এই ফ্রিডরিশপ্লাৎসকে ঘিরে আছে দারুণ এক ঝর্ণা, ফুলের বাগান এবং প্রশস্ত সবুজ মাঠ, প্রতিদিনই যেখানে গল্প বনে নানা বর্ণের মানুষ। যে দেশের সংস্কৃতি, সভ্যতা এবং কৃষ্টি যতই গভীর, সে দেশ ততই উজ্জ্বল, ততই সমৃদ্ধ। জার্মানির মানহাইমের এই ওয়াসারটুর্ম কিংবা পানির ট্যাঙ্কি তার বড় প্রমাণ। জার্মানির মানহাইম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।